বিএনপির যে ইতিহাস, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার জীবন দিয়েছেন, তারই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া এবং তার ছেলে জনাব তারেক রহমান, যারা আজকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা আজকে জীবন বাজি রেখে রাজনীতি করছে, সে কারণে আমি বিএনপিকে পছন্দ ভালো লেগেছে। তাছাড়া আমি যেহেতু দলের একজন কর্মী, সে হিসেবে আমার উচ্ছ্বাসটা এবং আমার ভালোবাসাটা আরেকটু অন্যরকম। দীর্ঘদিন পরে নেতাকে কাছের থেকে দেখা বা তার মানে তার কথা শুনতে পারা, সেটা একটা অন্যরকম অনুভূতি। উনি যে কমিটমেন্টগুলো করেছেন ইতিমধ্যে এদেশের প্রতিটা জনগণের আলাদা আলাদা উনি কিছু কর্মসূচি রেখেছেন। আপনারা দেখেছেন যে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং হেলথ সেবার জন্য হেলথ কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার কার্ড এবং দেশের বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উনি যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেছেন, এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি পূর্ণ আশাবাদী যে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে যদি ইনশাল্লাহ দেশের জনগণ ভোট দেয় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা যে এদেশের জনগণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। তা আমাদের বার্তা হলো যে আমরা নেতাকে কাছে পেয়েছি অনেক দীর্ঘদিন পরে এবং আমরা মনে করি যে আমাদের দীর্ঘদিনের যে যন্ত্রণা, যে বঞ্চনা, আমরা দীর্ঘদিন যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে এক একজনের যে অত্যাচার নির্যাতন নিষ্পেষিত ছিলাম, সেই অবস্থা থেকে আমরা কিছুটা বেরিয়ে এসেছি এবং আমরা মনে করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে কর্মসূচি থাকবে, দলের জন্য যে কর্মসূচি থাকবে এবং দেশ যদি আল্লাহ তাকে দেশ গড়ার জন্য যদি আল্লাহ তাকে সে অবস্থান দেয়, তাহলে সে তার অবস্থান থেকে পরিচালনা করবে এবং আমি কর্মী হিসেবে উনি যে আদেশ দিবেন দলকে সুসংগঠিত করার জন্য, আমরা সে আদেশ